इंजिनियरिंग मैथमेटिक्स 2 এর বক্তৃতায় আবার স্বাগতম। এটি ল্যাপ্লাস ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশনগুলির উপর 60 নম্বর বক্তৃতা এবং এটি এই বিষয়ের দ্বিতীয় বক্তৃতা। আমরা ইতিমধ্যে সমাধানের জন্য কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে চলেছি, উদাহরণস্বরূপ ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, ইন্টিগ্রাল ইকুয়েশন। সুতরাং আজকের বক্তৃতায় আমরা কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে একটি ইন্টিগ্রো ডিফারেনশিয়াল সমীকরণ সমাধান করব তা দেখব এবং সেই সাথে আমরা ডিফারেনশিয়াল সমীকরণের সিস্টেমটি সমাধান করার সম্ভাবনার দিকেও নজর দেব এবং অবশেষে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে পার্শিয়াল ডিফারেনশিয়াল সমীকরণগুলি কিভাবে সমাধান করব সে সম্পর্কে কথা বলব। সুতরাং পূর্ববর্তী বক্তৃতা থেকে স্মরণ করার জন্য আমরা ইন্টিগ্রাল এবং ডিফারেনশিয়াল সমীকরণের বেশ কয়েকটি উদাহরণ দিয়েছি যা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে সমাধান করা যেতে পারে। সুতরাং এই সমস্ত ইন্টিগ্রাল বা ডিফারেনশিয়াল সমীকরণগুলি সমাধান করার জন্য মূল পদক্ষেপগুলি হল যে আমরা প্রদত্ত ডিফারেনশিয়াল বা ইন্টিগ্রাল সমীকরণের উভয় পাশে ল্যাপ্লাস ট্রান্সফর্মটি নিতে হবে এবং তারপরে আমরা প্রদত্ত বা রূপান্তরিত সমীকরণটিকে এই ফর্মে সরলীকরণ করে প্রাপ্ত করব যাতে y এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রদর্শিত s কিছু ফাংশনের সমান হয় এবং এখানে এই পরিবর্তনের সময় যদি সমীকরণটি বা ডিফারেনশিয়াল সমীকরণটি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সহ হয় তবে এই ফর্মটি পাওয়া অনেক সহজ হবে। কিন্তু সেক্ষেত্রে যদি সমীকরণের ভেরিয়েবল কোএফিসিয়েন্ট থাকে তাহলে আমাদেরকে f s এর সমান y এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম পেতে বেশিরভাগ ক্ষেত্রে লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণটিকে আবার একটি সহজ সমাধান করতে হবে এবং একবার আমাদের এই ফর্মটি হয়ে গেলে আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতে হবে যাতে আমরা এই ফাংশনের ইনভার্স fs গ্রহণ করে কাঙ্ক্ষিত অজানা y পেতে পারি। সুতরাং আজ আমরা ইন্টিগ্রো ডিফারেনশিয়াল সমীকরণটি নিয়ে এগিয়ে যাব। তাই ইন্টিগ্রো ডিফারেনশিয়াল সমীকরণে আমাদের একটি ডিফারেনশিয়াল টার্মের পাশাপাশি একটি ইন্টিগ্রাল টার্ম থাকবে। যেমন এই উদাহরণে আমাদের আছে dy/dt plus 4y 13 into 0 to t yu du 3 into e to the power minus 2t sin 3t। সেখানে একটি ইন্টিগ্রাল রয়েছে যেখানে এই অজানা একটি y ইন্টিগ্র্যান্ড হিসাবে রয়েছে আর ডান দিকের এই দিকটি বা t এর একটি ফাংশন এবং প্রাথমিক শর্ত দেওয়া হয়েছে কারণ এই ডেরিভেটিভ দেওয়া হয়েছে তাই সেখানে আমাদের কিছু শর্ত থাকতে হবে। সুতরাং আমাদের এই শর্ত দরকার কারণ এই y এর প্রথম অর্ডার। সুতরাং এখানে y দেওয়া হয়েছে 0 এবং মান হল 3। প্রক্রিয়াটি একই থাকবে এবং আমরা সমীকরণের উভয় পাশে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেব। উদাহরণস্বরূপ আমরা ডেরিভেটিভ থিওরেম ব্যবহার করে এই dy/dt করেছি, তাই আমাদের আছে sys minus y0 plus 4ys plus 13ys is equals to 3 into 3s plus 1 এর whole square plus 9 এবং এটি এখানে ইন্টিগ্রাল। সুতরাং আমরা এই পূর্ণ সংখ্যার দুটি প্রকার পরিচালনা করতে পারি। একটি হলো এই ধরনের 0 থেকে t এর ডাইরেক্ট ইন্টিগ্রাল, তারপর আমরা কেবলমাত্র সেই প্রপার্টি প্রয়োগ করলে ইন্টিগ্রালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কী হবে। সুতরাং এখানে আমাদের শুধুমাত্র y দ্বারা ভাগ করতে হবে এবং এই ইন্টিগ্র্যান্ডের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। সুতরাং এটি একটি সম্ভাবনা। আমরা পূর্ববর্তী লেকচারে অন্য সম্ভাবনা দেখেছি যে যদি আমাদের এই কনভলিউশন টাইপ ইন্টিগ্রাল থাকে যা এই কনভলিউশন থিওরেমটি প্রয়োগ করে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে পরিচালনা করা যেতে পারে। সুতরাং ডান দিকেও আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটি নিতে হবে এবং আমরা নিয়েছি। সুতরাং আমাদের এই শিফটিং থিওরেম ব্যবহার করতে হবে কারণ e−2t সেখানে sin t আছে। সুতরাং এটি sin 3t এর জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে 3s2 9 এবং এই e−2t এর কারণে শিফট হবে তাই s+2 দ্বারা প্রতিস্থাপিত হবে। এটি করার পরে আমরা প্রদত্ত প্রাথমিক শর্তটি ব্যবহার করব, তাই y0 কে 3 হিসাবে নেওয়া হবে এবং এটি ডান দিকে চলে গেছে। বাকি এখানে আমাদের s2 আছে যখন আমরা এই সাধারণ ডিনোমিনেটর তৈরি করি তাই আমাদের কাছে s2 এর সাথে আছে এবং তারপর একটি টার্ম থাকবে 4 এর সাথে ys এবং এখানেও এটি 13 এর সাথে 4ys। সুতরাং আমাদের বাম দিকে রয়েছে এই s2 4s 13s ys এবং বাকি আছে ডান পাশে এটি হল 9s+2 এর হোল স্কয়ার প্লাস 9+3। তাই আমরা এখন সবকিছু নিয়ে যেতে পারি। এখানে ডান দিকে এই ys প্রত্যাশা করুন। সুতরাং ys 9s+2 এর হোল স্কয়ার প্লাস 9 এর হোল স্কয়ার 3s+2 এর হোল স্কয়ার প্লাস 9
এই পুরো বর্গ টার্মটি আসবে কারণ এটিও একটি টার্ম s প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস 9 এবং এখানেও 3s/a2 প্লাস 9 পাবেন এবং এখন একটি চূড়ান্ত পদক্ষেপ হিসাবে আমাদের এই ইনভার্স ট্রান্সফর্মের জন্য যেতে হবে। সুতরাং আমাদের এখানে ইনভার্স ট্রান্সফর্মটি নিতে হবে এবং আমরা এই শিফটিং থিওরেমটি আবার ব্যবহার করেছি, তাই e−2t বেরিয়ে আসবে এবং 9s−2a2 প্লাস 9 হোল স্কয়ার প্লাস 3s−2a2 এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করতে হবে। এখানেও এই s টি 2 এর দ্বারা শিফটিং হয়েছে, সুতরাং আমাদের কাছে a2 প্লাস 9 এর হোল স্কয়ার আছে এবং s এখন এই s−2 হিসাবে লেখা হয়েছে। এখন এই yt এর জন্য এই অভিব্যক্তিটি রয়েছে যে আমাদের এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটি নিতে হবে। সুতরাং আসুন আমরা এটিকে এই ফ্র্যাকশনে ভাগ করি। তাহলে আমাদের আছে 9sa2 প্লাস 9 এর হোল স্কয়ার, তারপর আমাদের আছে -18a2 প্লাস 9 এর হোল স্কয়ার সেখানে, এবং এখানে আমাদের এই 3sa2 প্লাস 9 আছে এবং এখানে -6 একটি টার্ম আছে যা এখানে 1 7 লেখা হয়েছে যাতে -s পর্যন্ত যোগ হয়। তাহলে আমাদের এই 1a2 প্লাস 9 7a2 প্লাস 9 আছে। সুতরাং এখানে 9s/a2 প্লাস 9 এর হোল স্কয়ার যেমন আছে এবং এই টার্মটি এখানে এই টার্মের সাথে আছে, তাই এই দুটি টার্ম এখন একত্রিত হয়ে একটি বিশেষ ফর্ম করেছে। সুতরাং এখানে a2 প্লাস 9 এবং তারপর আমাদের এখানে a2 প্লাস 9 দ্বারা গুণ করতে হবে এবং সাধারণ ডিনোমিনেটর পেতে এই টার্মের সাথে a2 প্লাস 9 দিয়ে ভাগ করতে হবে যাতে a2 প্লাস 9 এই -18 এর সাথে a2 মাইনাস 9 দেবে এবং তারপর আমরা 3s প্লাস 9 পাবো এবং -7a2 প্লাস 9 পাবো এবং এখন আমরা এই ল্যাপ্লাস ইনভার্সগুলি জানি, তাই a/a2 প্লাস a2 এর ল্যাপ্লাস ইনভার্স হল sin at যা আমরা জানি, এবং যখন আমাদের এই s/a2 প্লাস a2 থাকে তখন আমাদের কাছে একটি সমান cos at এবং L ইনভার্স 2as/a2 প্লাস a2 এর হোল স্কয়ার হয় যেখান থেকে t sin at পাই এবং তারপর এখানে a2 মাইনাস a2/a2 প্লাস a2 এর হোল স্কয়ার যেখানে এই a2 মাইনাস a2/a2 প্লাস a2 এর হোল স্কয়ার যেটি হলো t cos at। সুতরাং এই সমস্তগুলি মাথায় রেখে আমরা এখন এই অভিব্যক্তিগুলি সন্ধান করতে পারি। তাই আমাদের উদাহরণস্বরূপ এটি একটি 9s/a2 প্লাস 9 এর হোল স্কয়ার আছে। সুতরাং এটি এই ফর্মের সাথে ঠিক মানানসই এবং এই a2 মাইনাস 9/a2 প্লাস 9 এর হোল স্কয়ার যা এই ফর্মের মধ্যে রয়েছে এবং এইগুলি কিছু cos এবং sin ফর্ম। সুতরাং এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে আমরা yt থেকে যা পাই তা e2t into 3/2 t sin t plus t cos 3t plus t cos 3t plus 3 cos 3t minus 7/3 sin 3t এর সমান। এখানে আবার বলছি e2t into 3/2 t sin t plus t cos 3t plus 3 cos 3t minus 7/3 sin 3t এর সমান। এখানে আছে 3/2 t sin t এর কারণে তারপর আমাদের এখানে আছে t cos 3t এই সূত্রের কারণে এবং তারপরে 3 cos 3t এবং তারপরে 7/3 sin 3t আছে। শুধু ডিনোমিনেটরে 3 ধরে নিতে হবে। সুতরাং আমাদের এই -7/3 sin 3t আছে। সুতরাং এটি হলো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণ বা ইন্টিগ্রো ডিফারেনশিয়াল সমীকরণ। এখানে আমরা ডিফারেনশিয়াল সমীকরণের সিস্টেমের মাত্র একটি উদাহরণ নেব। সুতরাং এই ক্ষেত্রে আমাদের এখানে দুটি সমীকরণ আছে, dxdt 2x 3y এবং dydt y 2x। সুতরাং আমরা এই সমাধানের উদাহরণের মাধ্যমে ধারণাটি প্রদর্শন করব, তবে কেউ আরও অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে পারে। সুতরাং প্রাথমিক অবস্থার সাপেক্ষে এখানে আমাদের জন্য x0 8 এবং y0 3 রয়েছে। সুতরাং সমাধানের জন্য আমাদের আবার অনুরূপ পদক্ষেপগুলি ব্যবহার করতে হবে। সুতরাং আমরা dxdt এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করি, তবে আমরা পাব sxs minus
2x0 ডান দিকে আমাদের আছে 2xs 3ys একই ভাবে দ্বিতীয় সমীকরণের জন্য আমাদের এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটি প্রয়োগ করতে হবে তাই দ্বিতীয় সমীকরণের জন্য এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটি নেওয়ার পরে আমরা এখানে এই ডেরিভেটিভ থিওরেমটি প্রয়োগ করব এবং ডান দিকে আবার sys y0 পাবো আমাদের কাছে ys 2x আছে 2xs আছে সুতরাং এই x এবং y তারা অজানা এবং t এখানে স্বাধীন ভেরিয়েবল তাই আমরা উভয় সমীকরণে ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করেছি এবং আমরা এই রূপান্তরিত সমীকরণ পেয়েছি এখন প্রতিটি সমীকরণে আমরা উদাহরণস্বরূপ এখানে এই x0 ব্যবহার করতে পারি এবং এখানে আমরা y0 ব্যবহার করতে পারি সুতরাং আমরা এখানে সহজভাবে পাবো s 2xs 3ys 8 একইভাবে এখানে y0 3 হিসাবে ব্যবহার করার পরে আমরা 2xs s ys এবং ডান দিকে 3 পাওয়া যাবে সুতরাং এখন আমাদের কাছে এই দুটি সমীকরণ রয়েছে এই দুটি রূপান্তরিত সমীকরণ এবং আমরা উদাহরণস্বরূপ y প্রথম বা x আগে যে কোনো উপায়ে নির্মূল করতে পারি সুতরাং আমরা একটি ভেরিয়েবল x বা y নির্মূল করি এবং তারপরে আমরা আমাদের xs এর জন্য একটি অভিব্যক্তি পাবো এবং তারপরে এই ভিন্ন পরিস্থিতিতে উদাহরণস্বরূপ যদি আমরা xs নির্মূল করি তবে আমরা ফাংশন ys এর পরিপ্রেক্ষিতে s পাবো সুতরাং উদাহরণস্বরূপ ys নির্মূল করার জন্য যদি আমরা উভয় থেকে ys বাদ দিই এখানে আমাদের উদাহরণস্বরূপ এই প্রথম সমীকরণটিকে s 1 দ্বারা গুণ করতে হবে এবং দ্বিতীয় সমীকরণটি আবার আমরা 3 দ্বারা গুণ করতে পারি সুতরাং সেক্ষেত্রে এই ys শব্দটি এখানে একই রকম হবে আমাদের 3s 1 থাকবে এখানেও আমাদের 3s 1 থাকবে এবং তারপরে আমরা একে অপরের থেকে বিয়োগ করে সমীকরণ পাবো সুতরাং এখানে আমাদের আছে s 2s 1xs এবং এখানে আমাদের আছে 6xs সুতরাং এই s 1s 2 এবং তারপরে যখন আমরা এটি বিয়োগ করি তখন আমাদের -6xs থাকবে ডান দিকে এটি হবে 8s 1 এবং তারপরে আমাদের সেখানে 9 আছে তাই -9 আমাদের কাছে এই সমীকরণটি রয়েছে যা শুধুমাত্র xs এর মধ্যে রয়েছে তাই আমরা এই xs সবকিছু s এর এই ফাংশনটি ডান দিকে আনতে পারি সুতরাং আমাদের কাছে 8s 17s 4s 1 এবং এটাই হবে শেষ ধাপ এখন আমাদের উল্টোটা নিতে হবে এবং আমরা পাবো xt সুতরাং এখান থেকে ইনভার্স নিলে আমরা t এর পরিপ্রেক্ষিতে ভেরিয়েবল xt পাবো সুতরাং আমরা 5e3 পাই সুতরাং সেখানে এটি xt থাকলে হয় আমরা যেকোনো একটি সমীকরণ থেকে পেতে পারি তাই সেখানে একটি ডেরিভেটিভ পেয়ে আমরা সরাসরি এই সমীকরণ থেকে y পেতে পারি যা আমরা একইভাবে এগিয়ে যেতে পারি যা আমরা এখানে বাদ দিয়েছি ys এখন আমরা নির্মূল করতে পারি xs সুতরাং আপনি যদি উদাহরণস্বরূপ xs বাদ দিতে চান তবে এখানে আমাদের পুরো সমীকরণটিকে 2 দ্বারা গুণ করতে হবে এখানে আমাদের পুরো সমীকরণটিকে s 2 দ্বারা গুণ করতে পারি এবং তারপরে আমরা এটিকে বিয়োগ করতে পারি তাই আমাদের সেখানে যা পাবো সেটা হবে 6 s 1s 2ys ডান দিকটি হবে 16 3s 2 সুতরাং এটি আবার থাকলে আমরা এটিকে ys 3s 22s2 3s 4 হিসাবে আবার লিখতে পারি এবং আবার একটি চূড়ান্ত পদক্ষেপ হিসাবে আমাদের এটির বিপরীত দিকে যেতে হবে সুতরাং আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করার পরে ইনভার্স ট্রান্সফর্ম নেব সুতরাং আমরা e5e t3e4 পাবো সুতরাং সিস্টেমও পরিচালনা করতে পারি আমরা অনুরূপ পদক্ষেপগুলি অনুসরণ করতে পারি আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটি নিতে হবে এবং তারপর xs এবং ys পেতে এই রূপান্তরিত সমীকরণ আমাদের সমাধান করতে হবে এবং অবশেষে আমাদের এই বিপরীত রূপান্তর পেতে হবে এখন আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল সমীকরণের সমাধানে আসব পার্শিয়াল ডিফারেনশিয়াল সমীকরণের জন্য এখানে প্রধান পার্থক্য হলো যে এটিতে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে সুতরাং আমাদেরকে মূলত চিন্তা করতে হবে কোন ভেরিয়েবলটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এবং এই ক্ষেত্রে খুব স্পষ্ট যে যখনই এটি t থাকবে তখনই আমরা সময় পরিবর্তনশীলের সাথে যাব কারণ সাধারণত সময় 0 থেকে শুরু হয়
তাই 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ল্যাপ্লাস ট্রান্সফর্মের রেঞ্জ হিসাবে আমাদের আছে। সুতরাং এখানে আমরা আননোন ভেরিয়েবলের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব আমরা u x t বা y x t যাই হোক না কেন কাজ করব। সুতরাং এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে x এবং t এবং আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটিকে t এর সাপেক্ষে নেব এবং এটিকে এই ক্যাপিটাল U দ্বারা চিহ্নিত করব। x যেমন আছে তেমন থাকবে এবং এই t এর প্যারামিটারে রূপান্তরিত হবে s। সুতরাং এই u x s u x t এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটি 0e st u x t dt হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সুতরাং এখানে এই x টিকে ধ্রুবক হিসাবে গণ্য করা হবে এবং আমরা এই t এর উপর ইন্টিগ্রেট করেছি এবং অবশেষে আমরা প্রবর্তন করেছি তাই ক্যাপিটাল U। সুতরাং u x s এই 0e st u x t dt এর সমান। সুতরাং আমাদের কাছে এই সমস্ত সম্ভাবনা রয়েছে যে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্মটিকে x এর ক্ষেত্রে পার্শিয়াল ডেরিভেটিভে প্রয়োগ করতে চাই। সুতরাং যেহেতু আমরা এই ডেরিভেটিভটি নিচ্ছি না, এই ল্যাপ্লাসটি t এর সাপেক্ষে রূপান্তরিত হয়, তাই এই x টিকে ধ্রুবক হিসাবে গণ্য করা হবে। সুতরাং উদাহরণস্বরূপ যদি আমরা সংজ্ঞাটি প্রয়োগ করি তাহলে আমাদের কাছে 0e st ∂u∂x dt এবং আমরা এটিকে ∂x বাইরে ddx হিসাবে লিখব কারণ এটি এই t এর ইন্টিগ্রেট হবে। সুতরাং s রূপান্তরিত ক্ষেত্রের জন্য একটি পরামিতি। সুতরাং আমাদের কাছে ∂x 0e st u x t dt এবং আমাদের নোটেশন অনুসারে আমরা এটিকে u হিসাবে চিহ্নিত করেছি যেটি u x t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম t এর রেসপেক্টে। সুতরাং আমাদের এখানে dudx আছে, তাই এই ডেরিভেটিভ টার্ম dudx যেমন আছে তেমনই থাকবে কারণ আমাদের কাছে কারণ আমরা x এর সাপেক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিচ্ছি না, কিন্তু যখন আমাদের কাছে এই ∂u∂t থাকে তাই তখন ডেরিভেটিভটি t এর সাপেক্ষে ডেরিভেটিভ থাকা অবস্থায় আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিই, তখন এই ডেরিভেটিভটি সরানো হবে তাই এটি ডেরিভেটিভ থিওরেম বলে প্রযোজ্য হবে। সুতরাং যদি আমরা এই 0e st ∂u∂t dt থাকে, তাই যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ নিই তাহলে এখানে e st এবং ∂u∂t মান u দেবে এবং তারপর এই লিমিট 0 থেকে ∞ এবং আবার এই একই জিনিস ঘটবে, তাই e st এর সাথে s এবং তারপর ∂u∂t হবে u যখন এই ∂u∂t এর ইন্টিগ্রাল নেওয়া হবে। সুতরাং এই প্রথম পদ যখন u এই t e st এর কারণে ইনফিনিটিতে যাবে তখন এই টার্মটি অদৃশ্য হয়ে যাবে এবং যখন t 0 তে যাবে তখন আমাদের সেখানে u x 0 টার্ম থাকবে। সুতরাং আমাদের u আছে, তাই আমাদের কাছে এই e st u এবং ইন্টিগ্রাল টার্মটি আছে, তাই যখন t ∞ এ যায় তখন তা অদৃশ্য হবে এবং এই 0 এর কারণে আমাদের এই u x 0 আছে। দ্বিতীয় টার্মের জন্য আমাদের এই e st কে আলাদা করতে হবে, তাই x টার্ম আসবে এবং তারপরে আমাদের u কারণ এই টার্মটি ∂u∂t এর ইন্টিগ্রেশনের কারণে। তাহলে এর ফলে আমরা কি পাব? আমরা এই u x 0 পাব এবং দ্বিতীয় টার্মে আমাদের থাকবে s এর ইন্টিগ্রাল 0u e st dt। সুতরাং এটিকে এই হিসাবে বিবেচনা করা হবে যখন আমরা এখানে t কে ∂u∂t এর সাপেক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। এটি হবে u x 0 প্লাস s u x s। সুতরাং এটি আমাদের কাছে ঠিক বা অবিকল ডেরিভেটিভ থিওরেম কারণ এটি t এর সাপেক্ষে ডেরিভেটিভ এবং আমরা t এর সাপেক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিচ্ছি, তাই এই ডেরিভেটিভ থিওরেমটি এখন কাজ করবে। সুতরাং আমাদের কাছে u x 0 আছে, তাই t কে 0 দ্বারা প্রতিস্থাপন করতে হবে এবং s u x s তাই x যেমন আছে তেমনই থাকবে এবং t এর সাপেক্ষে আমাদের আসলে ডেরিভেটিভ থিওরেম আছে।
সুতরাং আমাদের এই দুটি নিয়ম আছে যখনই আমরা del u by del x এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করি সেখানে আমাদের du by dx থাকবে এবং যখন আমরা del u by del t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করি সেক্ষেত্রে আমাদের -u of x0 থাকবে। তাই এটি ডেরিভেটিভ থিওরেম এবং উদাহরণস্বরূপ আমাদের কাছে x এর সাপেক্ষে ডবল ডেরিভেটিভ রয়েছে যাতে এটি প্রভাবিত হবে না আমরা ডেরিভেটিভের সাথেই থাকব এবং এই u এটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম হিসাবে এই u তে রূপান্তরিত হবে। সুতরাং পরবর্তীতে যখন t এর সাপেক্ষে আমাদের ডবল ডেরিভেটিভ থাকে তাই এই t এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করতে হবে। সুতরাং সেকেন্ড অর্ডারের ক্ষেত্রের জন্য আমাদের ডেরিভেটিভ থিওরেম আছে আমাদের কাছে a2U s x minus su of x0 minus del u by del t of x0 আছে। সুতরাং এই x টিকে ধ্রুবক হিসাবে রেখে আমরা এই ডেরিভেটিভ থিওরেম প্রয়োগ করেছি। সুতরাং শেষ ফলাফলটি আমরা কিছু পার্शिয়াল ডিফারেনশিয়াল সমীকরণে ব্যবহার করেছি যা এটি মিক্সড ডেরিভেটিভ। সুতরাং যখনই আমরা মিক্সড ডেরিভেটিভ রাখি x এর সাপেক্ষে ডেরিভেটিভ যেমন আছে তেমনই থাকবে এবং t এর সাপেক্ষে ডেরিভেটিভটি এই ডেরিভেটিভ থিওরেম হিসাবে গণ্য করা হবে। সুতরাং আমাদের কাছে এই d by dx যেমন আছে এবং এই প্রথম ডেরিভেটিভের এই -su of x0 টার্ম থাকবে। এই su of x s এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ আছে তাই s x এর সাপেক্ষে ডেরিভেটিভ। সুতরাং এই ডেরিভেটিভ থিওরেম যেমন আমাদের রয়েছে এখানে রয়েছে del u by del তাই এটি ব্যবহার করা হবে এবং d by dx যেমন আছে তেমনই থাকবে। সুতরাং আমরা শুধু সেখান থেকে দেখতে পারি সুতরাং দ্বিতীয় ডেরিভেটিভের কারণে শুধুমাত্র ডেরিভেটিভ শব্দটি x এর সাপেক্ষে অতিরিক্ত আসবে। সুতরাং আমাদের কাছে এখন উদাহরণ রয়েছে যেখানে আমরা এই নিম্নলিখিত ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু সমস্যাটি সমাধান করতে চাই। সুতরাং আমাদের আছে del u by del x del u by del এটি একটি ফার্স্ট অর্ডার সমীকরণ এবং এইগুলি এখানে শর্ত। তাই সাধারণত এই u x0 যখন t সমান 0 তাই এটিকে ইনিশিয়াল কন্ডিশন বলা হয় এবং তারপর আমাদের এখানে বাউন্ডারি কন্ডিশন আছে যখন আমরা এই x সমান 0 বলেছি। সুতরাং এই দুটি শর্তের সাথে আমরা এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করতে পারি এবং এই প্রাথমিক শর্তগুলি শুরুতেই অন্তর্ভুক্ত করা হবে। সুতরাং এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটি নেওয়ার সময় আমরা এটি d by dx u x s পাব এবং ডান দিকে t এর কারণে এটি ডেরিভেটিভ থিওরেম। সুতরাং আমাদের আছে U of x s minus u x0 সুতরাং আমরা সেখান থেকে u x0 ব্যবহার করতে পারি তার মানে আমাদের কাছে d by dx u x s minus s u x s is equals to minus x আছে। তারপরে আমরা এই লিনিয়ার সমীকরণটি সমাধান করতে পারি তাই আবার আমরা একটি সাধারণ লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল সমীকরণ পাচ্ছি। সুতরাং এখানে e sx ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হতে চলেছে। সুতরাং এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর s ইন্টিগ্রেশন অফ dx হল e sx যা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এবং তারপরে আমরা সমাধানটি লিখতে পারি u x s e sx সমান x ইন্টিগ্রেশন অফ x e sx dx plus c তার মানে এই ইন্টিগ্রেশনের পর আমাদের এখানে এখন যা আছে sx তাই x যেমন আছে তেমন থাকবে এবং sx ইন্টিগ্রেট করা হয়েছে। সুতরাং sx by s তারপর বিয়োগ চিহ্ন এবং তারপর আমাদের আছে sx by s এবং এই বিয়োগটি এই প্লাস তৈরি করবে কিন্তু এখানে এই চিহ্নটি থাকবে এবং তারপর x এর ডেরিভেটিভ হবে 1। সুতরাং আমাদের এই সমীকরণটি রয়েছে যাকে আবার ইন্টিগ্রেট করা যেতে পারে তাই আমাদের আছে sx2 এবং যখন আমরা এই sx টিকে অন্যদিকে নিয়ে আসি যাতে sx বাতিল হয়ে যায় সুতরাং এই প্রথম পদে আমাদের কাছে s by x দ্বিতীয় পদে আমাদের কাছে এই 1s2 এবং তারপর তৃতীয় c এবং বাম দিক থেকে আমরা এই sx পেয়েছি। এখন আমরা বাউন্ডারি কন্ডিশনটি ব্যবহার করতে পারি যা u0t এর সমান। সুতরাং এই বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করে আমাদের এখন এই বাউন্ডারি কন্ডিশনের ল্যাপ্লাসের ট্রান্সফর্মটিও নিতে হবে। সুতরাং ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে আমরা পাবো U of 0s t এর ল্যাপ্লাস ট্রান্সফর্মের সমান যা হলো 1s2। সুতরাং এই তথ্য থাকার
এখন আমাদের এই সমীকরণ ব্যবহার করতে পারেন। সুতরাং u s 0 0 s অর্থাৎ 1s2 আমরা x কে 0 হিসাবে নিয়েছি। সুতরাং এটি এখন অদৃশ্য হয়ে যাবে কারণ এই 1s2 আছে এবং তারপরে ce-sx এবং এই x কে 0 এ রাখলে আমাদের 1 থাকবে। সুতরাং আমাদের এখন এই সমীকরণটি আছে 1s2 সমান 1s2 প্লাস c এবং এইটি বাতিল হয়ে যাবে এবং আমরা 0 এর সমান c পাবো। সুতরাং এই c সমান 0 থাকলে আমরা এটি U x s পেয়েছি xs প্লাস 1s2 হিসাবে এবং আবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেওয়ার পর এই x টি যেমন আছে এবং 1s তাই 1s এর ল্যাপ্লাস ইনভার্স হল 1 এবং এই 1s2 এর ল্যাপ্লাস ইনভার্স হবে t। সুতরাং প্রদত্ত পার্शिয়াল ডিফারেনশিয়াল সমীকরণ সমাধান হল সহজভাবে x প্লাস t। এটি আরেকটি ডিফারেনশিয়াল সমীকরণ। আমাদের আছে ∂u∂t প্লাস x∂u∂t x ডান দিকে x এর জন্য x পজিটিভ t পজিটিভ এই সমীকরণটিতে নিম্নলিখিত ইনিশিয়াল এন্ড বাউন্ডারি কন্ডিশন দেওয়া হয়েছে। সুতরাং আমাদের এই ux0 তাই এটি আমাদের ইনিশিয়াল কন্ডিশন কারণ t সমান 0 এ এটি নির্ধারিত এবং এই ক্ষেত্রে এটি 0 এর সমান x তাই এটি আরেকটি কন্ডিশন যাকে আমরা বাউন্ডারি কন্ডিশন বলি। সুতরাং এই আদেশের পর এই অর্ডারের উপর নির্ভর করে এই ইনিশিয়াল এন্ড বাউন্ডারি কন্ডিশনের সাথে আমাদের সম্পূরক কন্ডিশনগুলির সংখ্যা রয়েছে। সুতরাং এই দুটি সেখানে প্রথম অর্ডার টার্ম এবং তাই আমাদের শুধুমাত্র ইনিশিয়াল কন্ডিশন এবং বাউন্ডারি কন্ডিশন রয়েছে। এখন আবার t এর সাপেক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে কি হবে? আমাদের এখানে ডেরিভেটিভ থিওরেম আছে যা su xs माइनस ux0 দ্বিতীয় টার্মটি হল x ddx x u of xs কারণ আমরা t এর সাপেক্ষে ল্যাপ্লাস নিচ্ছি। এই ut হবে এই রূপান্তরিত ভেরিয়েবল u of xs এবং ডান দিকে আমাদের আছে x এবং তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 অর্থাৎ 1s। সুতরাং এই s0 এর জন্য এটি বৈধ। এখন আমরা ইনিশিয়াল কন্ডিশনটি প্রয়োগ করতে পারি যা ux0 হল 0 তাই টার্মটি অদৃশ্য হয়ে যাবে এবং আমাদের এখানে এটি ddx u xs প্লাস sx U xs এবং তারপরে আমাদের ডান পাশে রয়েছে 1s। সুতরাং u xs x5 এটি আবার লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণ এবং আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সম্পর্কে চিন্তা করতে পারি। সুতরাং এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে sx dx। সুতরাং এটি esln x সুতরাং এটি esln x হল s5 এটি হল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর sx যা এখানে ব্যবহার করা হয়েছে। সুতরাং u x s এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর x তে ডান দিকে আছে 1s গুণিত এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা dx প্লাস এই c। এখন আমরা এই s5 টিকে ডান দিকেও আনতে পারি এবং আমাদের কাছে আছে U xs এই x এর সমান যাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো xs1s1 এবং এই xs এই xs1 কে বাতিল করবে আমাদের সেখানে শুধুমাত্র একটি s থাকবে এবং cxs। সুতরাং এখন এই রূপান্তরিত পরিবর্তনশীল সবকিছু একত্রিত করব। সুতরাং বাম দিকটি শুধুমাত্র u xs ডান দিকটি হল s এবং x এর কাজ যা আমরা এখন বিপরীতের জন্য ভাবতে পারি এবং আমাদের আছে U xs 1s1 x plus cxs। এখন আমাদের বাউন্ডারি কন্ডিশন আছে তাই বাউন্ডারি কন্ডিশন দেওয়া হয়েছিল u of 0t 0 তাই x সমান 0 এ নির্ধারিত হয়েছিল। সুতরাং u0t ছিল 0 যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিই আমরা 0 এর সমান U of 0s পাবো এবং যদি আমরা এটি সেখানে প্রয়োগ করি যদি আমরা 0 এর সমান x রাখি এবং তবে এটি এখানেও 0 হবে তারপর আমাদের cx আছে তাই এটি আসলে 0 এর সমান c দেবে। সুতরাং U of xs হবে xs1 কারণ c হল 0 এবং তারপর পার্শিয়াল ফ্র্যাকশন নিলে আমাদের কাছে 1s
माइनस 1s+1 এবং তারপরে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য যেতে পারি যেখানে এই x আছে এবং 1s হবে মাত্র 1 এবং তারপর আমাদের এখানে e−t আছে তাই এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের একটি সমাধান। এখানে আমাদের এই তাপ সমীকরণ রয়েছে বা হিট ইকুয়েশন রয়েছে যা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে সমাধান করতে পারি। আমরা আগে ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করে এটি সমাধান করেছি। এখন আমরা এই ধরনের সমীকরণগুলি সমাধান করার জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ দেখব যেখানে x পজিটিভ t পজিটিভ এটি ইনিশিয়াল কন্ডিশন প্রদত্ত ux0 1 এইগুলি হল বাউন্ডারি কন্ডিশন x সমান 0 এবং এখানে যখন x ইনফিনিটিতে যায় তখন সুতরাং এই হল বাউন্ডারি কন্ডিশন এবং এটি ইনিশিয়াল কন্ডিশন এবং এখন আমরা যথারীতি ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করি তখন আমরা s এই ডেরিভেটিভ থিওরেমটি পাবো t এর সাপেক্ষে ডান পাশে এই U x এর সাপেক্ষে ডবল ডেরিভেটিভ থাকবে তারপর একদিকে নিয়ে গেলে আমাদের আছে d2dx2 U xs minus s into U xs -1 যা সমাধান করা যেতে পারে। আবার এটি একটি লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণ এবং এই কনস্ট্যান্ট কোএফিशिएंट রয়েছে সুতরাং আমরা এই অক্সিলারি সমীকরণ m2 s 0 পেতে পারি তাই m এখানে ±√s হবে সুতরাং এই দুটি স্বতন্ত্র মূল তাই আমরা পাবো c1e sx c2e এবং তারপর এটি হবে প্রশংসামূলক ফাংশন এবং তারপর এর কারণে আমরা 1s হিসাবে এই বিশেষ ইন্টিগ্রালটিও পাবো। সুতরাং এই ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান হচ্ছে যা এখানে লেখা হয়েছে। আমরা এখন বাউন্ডারি কন্ডিশন বিবেচনা করতে পারি সুতরাং বাউন্ডারি কন্ডিশন দেওয়া হয়েছিল যা ছিল u(xt) যেহেতু x ইনফিনিটিতে গেলে 1 হবে এবং দ্বিতীয়টি হল u(0t) 0 এর সমান সুতরাং প্রথম শর্তটি বলে যে x যায় 0 যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিই তখন ডান দিকের দিক হল 1 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হল 1s সুতরাং সেই কন্ডিশনটি দেওয়া হয়েছে যা আমরা আমাদের সমীকরণে প্রয়োগ করতে পারি। সুতরাং যদি আমরা এটি নিই x 0 এ যায় তাহলে এটা পরিষ্কার যে এই 1s থাকতে হবে যখন আমরা সেখানে এটি প্রয়োগ করি তাহলে এটি 1s এবং তারপরে আমাদের c1e sx এবং তারপরে আমরা এখানে লিমিট নিচ্ছি যেখানে x ইনফিনিটিতে দ্বিতীয় টার্মটি যেভাবেই হোক অদৃশ্য হয়ে যাবে কারণ এটি একটি বিয়োগ পদ এবং এখানে এর অস্তিত্ব 1s এর সমান এবং এখানে আমাদের আছে c1e sx সুতরাং এটি সম্ভব যখন c1 0 হয় অন্যথায় সূচকের একটি পজিটিভ পাওয়ার এই শব্দটিকে ইনফিনিটি এ নিয়ে যাবে কিন্তু এই 1s এর সমান হতে হলে এটি 0 হতে হবে c1 0 হতে হবে এটি স্বাভাবিকভাবেই 0 এবং বাম দিকে 1s সুতরাং আমাদের ডান দিকেও রয়েছে এই 1s এবং এখানে c1e sx এর সাথে একমাত্র টার্মটি অবশিষ্ট আছে তাই এটি বাতিল হয়ে যাবে সুতরাং এটি 0 এর সমান হলে c1 0 হতে হবে কারণ এটি 0 টার্ম নয় সুতরাং c1 0 হতে হবে এবং আমরা সেকেন্ড বাউন্ডারি কন্ডিশনটি ব্যবহার করতে পারি যাতে U of 0s 0 এর সমান যা এই সমীকরণের মধ্যে এই c1 এবং c2 এর মধ্যে একটি সম্পর্ক দেবে কিন্তু c1 হল 0 তাই c2 হল -1s সুতরাং অবশেষে আমরা কি পেয়েছি আমরা সমাধান পেয়েছি xs সমান -1s √sx প্লাস 1s যা আমরা উল্টাতে পারি সুতরাং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে আমরা 1 L ইনভার্স 1s √sx পাবো এবং তারপর আমাদের আছে 1s 1s √sx আছে যা আমরা যদি আগের বক্তৃতা থেকে মনে করি ল্যাপ্লাস ইনভার্সের মধ্যে ছিল 1 erf x/2√t সুতরাং তারপর 1 এবং 1 বাতিল হয়ে যায় এবং আমাদের erf x2√t এরর ফাংশন আছে সুতরাং এই তাপ সমীকরণ সমাধানের জন্য এটি সেই এরর ফাংশনের প্রয়োগ ঠিক আছে তাই আমরা অনুরূপ পদক্ষেপগুলি অনুসরণ করতে পারি উদাহরণস্বরূপ এই ওয়েভ সমীকরণটি নিতে হবে যেখানে আমাদের ইনিশিয়াল কন্ডিশন রয়েছে আমাদের বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে এবং একেবারে আমাদের উভয় দিকে t এর সাপেক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্মকে নিতে হবে সুতরাং এখানে এই ডেরিভেটিভ থিওরেমটি প্রযোজ্য তাহলে আমাদের কাছে আছে
y of xs যা এই ইনিশিয়াল কন্ডিশনগুলি অন্তর্ভুক্ত করার পরে এই দুটি টার্ম অদৃশ্য হয়ে যাবে এবং আমাদের কি আছে আমাদের একটি খুব সহজ ডিফারেনশিয়াল সমীকরণ রয়েছে যা আমরা সহজেই সমাধান করতে পারি তাই এটি y of xs কে c1esax c2esax হিসাবে দেওয়া হয়েছে এবং এখন আমরা বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করতে পারি সেই দুটি বাউন্ডারি কন্ডিশন সুতরাং প্রথমটি বলছে যে যখন x অনন্তে যায় y of xs 0 হয় সেখানে বাউন্ডারি কন্ডিশনটি প্রয়োগ করলে আমরা পাবো যে c1 0 হতে হবে কারণ বাম দিকটি 0 হলে এটি 0 হবে সুতরাং এই 0 থাকার জন্য তাই c1 কে 0 হতে হবে সুতরাং আমাদের প্রথম সম্পর্ক রয়েছে দ্বিতীয়টি সেকেন্ড কন্ডিশন থেকে আসছে যখন ল্যাপলাস ট্রান্সফর্মটি সেখানে নেওয়া হচ্ছে আমাদের কাছে y of 0s আছে s2 এই হিসাবে এবং সেখান থেকে আমরা পেতে পারি যখন আমরা এই সমীকরণটি বিবেচনা করি সুতরাং আমরা c2 পাবো s22 হিসাবে সুতরাং এই c1 প্লাস c2 এই সমীকরণে প্রতিস্থাপন করাও যেতে পারে c1 হল 0 তাই শুধুমাত্র c2 টিকে থাকবে এবং তারপর আমরা y of xt সমান sin ωt xa পেতে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মে যেতে পারি তাই এই সমাধান পেতে আমাদের এখানে প্রয়োগ করতে হবে এই বক্তৃতা প্রস্তুত করার জন্য এইগুলি ব্যবহৃত রেফারেন্স এবং শুধু উপসংহারে আমরা এই ল্যাপ্লাসের প্রয়োগগুলিকে ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল সমীকরণের সমাধানের জন্য রূপান্তরিত হতে দেখেছি এছাড়া ডিফারেনশিয়াল সমীকরণের সিস্টেমের সমাধান এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল সমীকরণের সমাধানের জন্য এবং আমরা এই আদর্শ PDE এর উদাহরণ দেখেছি তাই এটি একটি ছিল তাপ সমীকরণ অন্যটি ছিল ওয়েভ সমীকরণ যা আমরা ফুরিয়ার রূপান্তর ব্যবহার করে সমাধান করেছি আমি আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ জানাই